নমস্কার, আমার বুড়িবোধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িবোধ। আমি আজকে বানাবো নিরামিষ ঘুগনি রেসিপি, স্পেশাল ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি। তার জন্য এখানে 400 গ্রাম মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করে নেব একটা বড় সাইজের আলু আর একটা টমেটো দিয়ে। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নেব। 5টা সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, অল্প জল দিয়ে সেদ্ধ করব। জল পরে প্রয়োজন হলে অ্যাড করব। আলু আর টমেটোটাকে ঘেটে ঘুগনির সঙ্গে মিশিয়ে দেবো। এতে করে যে গ্রেভিটা হবে সেটা কিন্তু ঘন গ্রেভি হবে। পেঁয়াজ রসুন, যেহেতু পেঁয়াজ বাটা রসুন বাটা পড়ছে না, সেক্ষেত্রে গ্রেভি ঘন করার জন্য কিন্তু একটা আলু ব্যবহার করতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গোটা জিরে বা সাদা জিরে। জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা রয়েছে, এটা থেতো করে নিয়েছি। থেতো করে তেলের উপরে অ্যাড করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। পুরোটা একবারে দেব না, প্রথমে 2-3 হাতা মতন মটর সেদ্ধ করা মটর আলু দিয়ে এবার একে একে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো। 4-5টা কাঁচা লঙ্কা যেহেতু আগেই দেওয়া রয়েছে, তাই খুব বেশি লঙ্কা গুঁড়ো অ্যাড করার দরকার নেই। এবার দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেব। ডাইরেক্ট তেলের ওপরে মশলাটা দিলে মশলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে সেই কারণে একটু ঘুগনি আমি মটর সেদ্ধ করা মটর আলু এগুলো অ্যাড করার পরে গুঁড়ো মশলাটা অ্যাড করলাম। এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে বাকি সেদ্ধ করে রাখা মটর আলু টমেটো এগুলো দিয়ে দেব। সমস্ত সেদ্ধ করে রাখা মটর আলু এবং যেটুকু জল ছিল সব কিন্তু একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। মশলা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একটু জল আমি অ্যাড করে দেবো। একটু জল অ্যাড করতে হবে, নইলে কিন্তু ঘুগনিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে, একটুও গ্রেভি থাকবে না। তার জন্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ ঘুগনি, এর মধ্যে পেঁয়াজ রসুন নেই, তো একটু চিনি কিন্তু ব্যবহার করতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। চিনিটাকে এবার মিশিয়ে নেব। যতক্ষণ ঝোল ফুটছে ততক্ষণ ভাজা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ 1 টিস্পুন জিরে আর গোটা ধনে রয়েছে, এটা ভেজে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, থেতো করে রাখা বা গুঁড়ো করে রাখা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো। আর ভাজা মশলাটা আমি একদম শেষে ব্যবহার করব। এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম, যদিও আমি নুন ব্যবহার করেছিলাম মটরটা সেদ্ধ করার সময়। যেহেতু জল ব্যবহার করলাম সেই জন্য ঝোলটা কিন্তু একটু পাতলা হয়েছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করলাম। নুনটা ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব। এবার একদম শেষে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে, এর থেকে বেশি কিন্তু গ্রেভি ঘন করব না, এরকম পর্যায়ে এসে ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে ঘুগনিটা। এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। ইচ্ছে হলে আপনারা শেষে একটুখানি ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আমি ভাজা মশলাটার গন্ধটা বেশি ভালো লাগবে বলে আর ধনেপাতাটা অ্যাড করছি না। ভাজা মশলাটা মিশিয়ে এটাকে গ্যাসটা অফ করে দেব। আর যখন এটা সার্ভ করব তখন ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করব। তো ভাজা মশলাটা পুরো অ্যাড করব না, একটু সামান্য রেখে দেব। এবার ওপর দিয়ে একটু ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার একদম রেডি খাওয়ার জন্য লুচি পরোটার সঙ্গে রুটির সাথে